আজ কিন্তু অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই আমাদের গানে আড্ডায় তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার মনে হয় কথা বলাটা যেন খুব সাবলীল থাকে। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। পরন্ত বিকেলে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? কতক্ষণ ধরে ও ডাকছে, আর আমরা খালি বসতে পারছি না, কখন সূর্য মামার তাপটা একটু কমবে তখন আমরা বসবো। আজ কিন্তু অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই আমাদের গানে আড্ডায় তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাই এই দিনটা ছোটবেলাতে যখন আসতো, মানে পরগুনে হিসাব করতাম পয়লা বৈশাখের কতদিন বাদে অক্ষয় তৃতীয়া, তখন তো আর সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে চট করে দেখে নেব এই দিনটাকে অক্ষয় তৃতীয়া কেন বলা হয়, বা এই দিনটায় কি কি এমন কাজ হয়েছিল যেটার জন্য আমরা একে অক্ষয় তৃতীয়া বলে থাকি, তাই না? তো এইগুলো তো ছোটবেলায় অত সার্চ করে দেখতে পারতাম না, কেননা হাতে বড় ফোন ছিল না। এখন আমরা সবাই সার্চ করে দেখতে পারি কি কি ঘটনা এই দিনটায় ঘটেছিল এবং কেন এই দিনটা এত পবিত্র হিসাবে মানা হয়। তা কিছুটা আমিও দেখেছি, একটু আধটু বলি যতটুকু মনে রাখতে পেরেছি আর কি। আমাদের ছোটবেলায় তো এগুলো মনে রাখতাম না, শুধু মাথার মধ্যে ঘুরতো বিকেলবেলা হালকাতা করতে যাব আর মায়ের সাথে গিয়ে অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসবো। কিন্তু এখন ছেলেটাকে শেখানোর জন্য বা নিজের জানার জন্য হাতে যেহেতু বড় ফোন থাকে, তাই খুব সহজেই জেনে নেওয়া যায়। তাই এই দিনে তুমি যেটাই করো না কেন, মানে অক্ষয়, যেটা ক্ষয় হয় না, হ্যাঁ, তা খুব মন দিয়ে সেটাকে করতে হয় এবং সারা বছর তুমি সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে। আমি আমার মতন করে বলি, হ্যাঁ, তাতে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধাই হবে, কেননা আমি অত জটিল ভাষা ব্যবহার করে কথা বলতে পারি না। আমার মনে হয় কথা বলাটা যেন খুব সাবলীল থাকে, যাতে চট করে আরেকটা মানুষ সেটা শুনে বুঝতে পারে। এই দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল। ছোট্ট ছোট্ট করে বলি, এই দিনে দ্রৌপদী যখন বনবাসী ছিল তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় পাত্র দান করেছিল এবং তাদের ওই বনবাসে অনেক অতিথি একসাথে চলে আসাতে দ্রৌপদী কৃষ্ণের কাছে বলেছিল যে আমি এত অতিথিকে একসাথে কিভাবে খেতে দেব। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্র তাকে দান করে। এই দিনে জল, গীতা, বস্ত্র এবং যদি সাথে অন্ন যোগ করা যায়, তা যদি অনেক মানুষকে দান করা যায় তাহলে তুমি অনেকটা পুণ্য অর্জন করতে পারবে এবং তোমার সারাটা বছর খুব ভালো কাটবে। তাই এটা আমি কালকে রাতে জানতে পেরেছি, জানো। তাই এটা যদি আমি দুটো দিন আগেও একটু দেখতাম, আজকে কিছু দিতে পারি না পারি, রাস্তায় বেরিয়ে অয়নকে নিয়ে একটু জল আর গীতা অবশ্যই দিতে পারতাম। এ তো আর বেশি পয়সার ব্যাপার না, সামান্য একটু অর্থ থাকলেই অন্তত 10 জনকে বা 15 জনকেও যদি দিতাম। তা অয়নকে আমি বলেছিলাম আমার কথাটা, অয়ন বললে এই বছরটা থাক, আমি আজকে একেবারে ম্যানেজ করতে পারবো না, আর আমরা তো একটু রাস্তায় ঘুরে ঘুরে এগুলো দিই, সুতরাং হাতে সময় না নিয়ে বেরোলে হয় না, তাই সেটা আর এবার করতে পারি। বলে যে এই দিনে নাকি সোনা আর রূপো কিনলে খুব ভালো, তবে দুটোর একটাও আমরা এবার কিনতে পারিনি। এবার কেন, কোনোবারই কেনা হয় না। আশা রাখবো আগামীবার যদি রূপোর একটা কয়েন হলেও কিনতে পারি। এত কিছু তো জানি না, যা মানুষ ঘেটে ঘেটে শেখে। এই দিনে ব্যাসদেব আর গণেশ মহাভারত লেখা শুরু করে, ঠিক আছে? তা অনেক কিছুই কিন্তু ভেবে রেখেছি বলবো বলে, অর্ধেক হয়তো ভুলেই গেছি। যেইটুকু মনে পড়লো সেইটুকু বললাম। বৈশাখ মাসের শুক্লপক্ষের একটা তিথিতে এটা হয়, অক্ষয় তৃতীয়াটা হয়। আরেক জায়গায় দেখলাম যে মহিষাসুর বধ নাকি এই দিনে হয়েছিল। এটা কতটা সত্যি বা মিথ্যা আমি জানি না, হ্যাঁ। আগের ঘটনাগুলোর যেমন যদি যুক্তি দিই বা যদি একটু ভেবে দেখি, তাহলে মনে হবে যে না, এই ঘটনাগুলো ঘটতে পারে, কিন্তু মহিষাসুর বধ এই দিনে হয়েছিল কিনা আমি জানি না, তবে দেখলাম এক জায়গায় বলছে। হ্যাঁ, কৃষ্ণের দ্বারকাতে সুদামা গেছিল তার সাথে দেখা করার জন্য, আরো অনেক কিছু বলতে গেলে হয়তো শেষই করতে পারবো না। আর
আর বারবার বলছি না, খানিকটা মনে আছে আর খানিকটা মনে নেই। আর আজকে গান শোনাবো বলে একটা গান তোমাদের জন্য বেছে রেখেছি। তবে এই গানটা আমার ডায়েরিতে আগেই লেখা ছিল, তবুও আমাকে একজন অনুরোধ করলো। তা আমি তার নামটা ঠিক বুঝতে পারছি না, মানে অ্যাকাউন্টের নামটা না ঠিক বুঝতে পারছি না, কি জেসিটা গোমস বলে কিছু একটা হবে। আমি যদি প্রোনাউন্সিয়েশনটা ভুল করি তাহলে আমাকে একটু বলে দিও কমেন্টসে যে কি নামটা, আমি মানে বুঝতে পারছি না কি হচ্ছে বানানটা। তো আমার সেটাই মনে হলো, আমি সেটাই বললাম। উনি বলেছিল এক বৈশাখে দেখা হলো দুজনায়, এই গানটা একটু শুনিও। তাই বৈশাখ মাসে ওই গানটা শোনাবো বলে আমি আগেই গানটা তৈরি করে রেখেছিলাম। আর আমার ছোট থেকে এই গানটা একটু জানাও ছিল। তারপরে দেখলাম উনি আমাকে অনুরোধ করলো, ভাবলাম অনুরোধের আরেকটা গানও শুনিয়ে দিই, আর আমারও ডায়েরির গানটা গাওয়া হয়ে যাবে। এই ভেবেই আজকে কিন্তু এই গানটা বেছে রেখেছি। 1970 সালের একটা সিনেমার নাম হচ্ছে বিলম্বিত লয়, নচিকেতা ঘোষের সুর, আর কথা হচ্ছে পুলক ব্যানার্জির, আর গিয়েছেন আরতি মুখার্জি। আজকে বোধহয় কোকিলটাও গান শুনে চলে এসেছে আমাদের। অনেকক্ষণও বসে আছে এই নিম গাছে। এবং স্পন্দনকে আমি শিখিয়েছি, যখন কোকিল কু করে ডাকবে তুইও কু করে ডাকবি, তাহলে অনেকক্ষণও থাকবে। তা অনেকক্ষণ ডাকার পর এখন ছেলেটাও চলে গেছে, হাঁপিয়ে গেছে, কিন্তু ও থামছে না। যাই হোক, তাহলে গানটা শুনে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হবে। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এর পরে, কিছু পেলে হৃদয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন
কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়।